মলিনেমোচनं পুংসাং জলস্নাनं দিনে দিনে সকৃদ্গীতামৃতস্নাनं সংসারমলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও যদি কেউ পান করে তাহলে তার জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 57। যা সর্বত্র অনভিষ্টেন তত্তৎ প্রাপ্য শুভাশুভম ন অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই শ্লোকের অনুবাদ: জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এই জড়জগতে যিনি বিষয়ের প্রতি আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন এবং অপ্রিয় বস্তুতেও উপস্থিত হলেও দ্বেষ করেন না, তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত। ভগবান অর্জুনকে বলছেন, এর আগের শ্লোকে ভগবানকে অর্জুন প্রশ্ন করেছেন স্থিত পক্ষবর্তীর লক্ষণ কি, আর এই শ্লোকে প্রশ্ন করছে অর্জুন, ভগবান বলছেন যে এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে আচরণ করে, কিভাবে তারা প্রিয় বস্তুতে অত্যন্ত জড় বিষয়ের প্রতি তারা আসক্তি তাদের নেই। যে কোনো জড় বিষয়ে, এই জগতে জড় বিষয় যত আসক্তি সেগুলো তাদের মধ্যে নেই। আর কি কোনো প্রিয় বস্তু লাভ হলেও তারা আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু হলেও তারা দ্বেষ করে না, রাগ করেন না। আমরা কি করি, যখন কোনো প্রিয় বস্তু আমরা যখন পাই তখন আমরা খুব আনন্দিত হই, আর যখন আমাদের জীবনে কোনো দুঃখ আছে তখন আমরা ভগবানকে দেখি। কিন্তু মহাত্মাদের এরকম নয়, তারা সুখ আর দুঃখ যা আসুক না কেন শুধু ভগবানের দান বলে মনে করে স্থির থাকেন, কোন রকম কোনো ভেঙে পড়েন না এবং আনন্দে উল্লাসও হন না, অর্থহাস্যও করেন না। এই যে তাদের লক্ষণ। তাই আমাদের তাদের অনুসরণ করা উচিত, তারা কিভাবে চলছেন, তারা কিভাবে থাকছেন। আমরা ভক্তি যুগের অনুশীলন করার প্রয়াস করছি, ভগবান আমাদের সেই শিক্ষা দিচ্ছেন কিভাবে ভক্তি যুগ অনুসরণ করতে করতে আমাদের মধ্যে এই জড়জগতের আসক্তি আমাদের বর্জন করতে হবে। আর সুখ আসুক আর দুঃখ আসুক না কেন কোন রকম ভেঙে পড়াও যাবে না, দুঃখ আসলে এবং সুখ আসলেও বেশি আনন্দিত হওয়া যাবে। সেইভাবে আমাদেরকে অভ্যাস করতে হবে, জড়জগতের দিকে আমাদের আসক্তি রহিত হতে হবে, তাহলে আমরা তাদের অনুসরণ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ভগবদ গীতা যথাযথ কি জয়। হরে আনন্দে হরি বল।